আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল এসপিএন ড্রিম ওয়ার্ল্ড। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার টাট্টুলি গ্রামের একটি চা বাগান। এই চা বাগানটি আমার শ্বশুরবাড়ির একদম নিকটে। আমরা যখনই বাড়িতে আসি এই চা বাগানটি ঘুরতে আসি। এই চা বাগানটি দেখতে কেমন, কি আছে আজকের ভিডিওতে পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, আমাদের সঙ্গে থাকুন। আমরা এখন যাচ্ছি চা বাগান দেখতে। আমাদের বাড়ির পাশে একটা সুন্দর চা বাগান আছে। বিকালবেলায় আমরা এসেছি ঘোরার জন্য, চা বাগান দেখতে যাচ্ছি। সেখানে গিয়ে আমরা কিছু ছবি তুলব আর মজা করব, কিছু সময় ওখানে থাকব। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা চা বাগান দেখাচ্ছি কেমন চা বাগান আছে, চা বাগানটা দেখতে কেমন। পাশে একটা আনারস বাগান আছে। এখানে উঁচু উঁচু টিলার উপরে বাড়ি, মানে এলাকার বাড়িগুলো অনেকটা উঁচু জায়গায় ওরা তৈরি করে, উঁচু নিচু পাহাড়ি এলাকা। আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত প্লেস, অর্থাৎ আমরা যেখানে ঘোরার জন্য এসেছি। আমাদের বাড়ি থেকে 2 কিলোমিটার দূরত্বে চা বাগান। এই চা বাগানটি টাট্টুলি গ্রামে অবস্থিত। খুব সুন্দর একটা পরিবেশ। মানুষ বিকাল টাইমে এখানে ঘুরতে আসে, বিশেষ করে যারা শহর থেকে আসে তারা চা বাগান দেখার জন্য এখানে আসে। আর আমরা যেহেতু শহর থেকে এসেছি, আমরাও এসেছি এখানে। যে আমার ছেলে, আমার মেয়ে, আমার হাজব্যান্ড, আমি, আমার বোনেরা, আমরা সবাই ঘুরতে এসেছি। এখান থেকেই দেখা যাচ্ছে, দেখুন যে সুন্দর চা বাগান। রাস্তার 2 সাইডেই চা বাগান। এই সাইডে রয়েছে উঁচু উঁচু পাহাড়ের মতো টিলার উপরে বাগান বানিয়েছে। এই যে এপাশে রয়েছে, এখান থেকে দেখা যাচ্ছে ওই যে দূরত্বে। একটু আমি টেনে দেখিয়ে দেই। এই দেখুন কত সুন্দর বাগান। আমরা যখনই বাড়িতে আসি তখনই আমরা চা বাগানে বিকালে ঘুরতে আসি। খুব সুন্দর বাগান। এখানে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি চা পাতা কেমন হয়। এই দেখুন পাতা, চায়ের পাতা। এই গাছগুলো, এই যে পাশের গাছগুলো বেশি সতেজ। এই যে ছোট ছোট কুড়ি। বাচ্চারা তো এখানে ঘুরতে এসে ভীষণ খুশি, তারা দৌড় দিয়ে যাচ্ছে বাগানে। এই যে রাস্তার এই সাইডেও বাগান, এই সাইডে একটু কম পাতা, আর এই সাইডে বাগান। এটা হচ্ছে অনেক বড় বাগান। তো আমি আরো কাছ থেকে দেখাবো আপনাদের। এই যে দেখুন ওই সামনে। আরে চল তো আর একটু দূরে যাই, দেখি আর কতটা। এই যে পাশে খুব সুন্দর বাগান। এই সাইড থেকে দেখুন একদম পুরোটাই বাগান, অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে পুরোটাই বাগান। এই বাগানটার মালিক হচ্ছে এই এলাকার যে চেয়ারম্যান, সেই চেয়ারম্যান। উনি এখানে থাকেন না, উনি লন্ডনে থাকেন, তাই অন্য মানুষরা লিজ নিয়েছে, তারাই দেখাশোনা করে। তো দেখুন এখানে দেখা যাচ্ছে এই যে সাইডেও, মানে রাস্তার 2 সাইড দিয়েই পুরো বাগান। মাঝখান দিয়ে একটা রাস্তা চলে গিয়েছে। যে পাশে দেখা যাচ্ছে খুব সুন্দর বাগান। এই বেশি দূরে যাও না, এখানেই থাকো, চলে যাব আমরা। এই যে দেখেন কত সুন্দর বাগান। এই 2 সাইডে। এখানে আবার ওই পাশে বড় একটা বাগান রয়েছে, ওটা ঢোকার জন্য এখানে একটা ছোট সরু রাস্তা রয়েছে। এই যে এখানে ফাতেমা আছে তার ছেলেকে নিয়ে। আমরা এখানেই ছবি তুলি, আসো এখানেই কয়েকটা ছবি তুলে ফেলি। এখানে যে আমার ননদের মেয়ে আছে নোভা, ও আসছে আমাদের সঙ্গে ঘোরার জন্য। তো আমরা আজকে 7-8 জন মিলেই আসছি। আমার হাজব্যান্ড ওই পাশে আছে, আমার একটা দেবর আসছে, তার সঙ্গে গল্প করছে।
পুরো বাগানটা আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি, দেখুন খুব সুন্দর। চা পাতাগুলো আবার একটু দেখিয়ে দিচ্ছি কেমন হয়। তো এখন যেহেতু ধুলাবালুর মৌসুম, শীতকাল, তো ধুলাবালু লেগে আছে। এখন তো আর চা ওরা তুলছে না, যখন আবার বৃষ্টি হবে চা পাতাগুলো একদম পরিষ্কার হয়ে যাবে, তখন আবার চা পাতা ওরা তুলবে। আমি আর একটু জুম করে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সতেজ এই দূরের পাতাগুলো। আশা করি এই সুন্দর চা বাগানটা আপনারাও আমাদের সঙ্গে এনজয় করেছেন। খুবই সুন্দর একটা পরিবেশ, বিকালে তো খুবই ভালো লাগে এখানে এলে। আর এটা যেহেতু আমার শ্বশুরবাড়ির একদম কাছে, তাই আমরা মাঝে মধ্যে ঘুরতে এলে এখানে চলে আসি, ভালো লাগে। তো আমরা এখানে প্রায় 30 মিনিটের মতো ছিলাম, সবাই খুবই আনন্দ করেছি। কিছু চা পাতাও আমরা এখান থেকে নিয়েছি, কাঁচা চা পাতা দিয়ে চা বানিয়ে খেতে খুবই ভালো টেস্ট হয়। তো এখন আমরা চলে যাচ্ছি, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো এই যে দেখুন পাহাড়ি রাস্তা নিচ থেকে একদম উপরের দিকে চলে গিয়েছে। আমরা এখন বাড়ির দিকে রওনা দিব। তো আশা করি আমাদের এই সুন্দর ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনটি অল করে রাখবেন নতুন নতুন ভিডিও যাতে করে সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। আজকে এখানেই শেষ করছি, নতুন একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।